আল্লাহ নবী বলেছেন লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, সন্তান হারা সন্তান যখন আল্লাহ বলে ডাক দেয়, স্বামী হারা সন্তান যখন আল্লাহ বলে ডাক দেয়, পুত্র হারা সন্তান যখন আল্লাহ বলে ডাক দেয়, ওই ডাক আল্লাহ ফিরাই দেন না, ঠিক কিনা বলো? ওই ডাক আল্লাহ সহ্য করেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ডাক ফিরাই দেন না বলেই ওই 1 নাম্বার কারণে পতন হয়েছে। তোমরা কম করেছো, তোমরা কম করেছো। এই মঞ্চ থেকে তোমাদের বিরুদ্ধে কথা গেলে তোমরা উলামায়ে কেরামদেরকে সামনের থেকে মাইক কেড়ে নিয়ে বেজ্জতি করে নামিয়ে দিয়েছো। তোমরা সবার মসজিদের ইমাম সাহেবকে তোমাদের কথার লগে বলছে না, হ্যাঁ বেড়াই বিলে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, হেতে গেছে গেছে ইত্যা সুদখোর সভাপতি সুদ খায়। অহন সুদের বিরুদ্ধে ওয়াজ করণে সভাপতি ফোন করে জানাই দিছে বৃহস্পতিবারে, ইমাম সাহেব সামনের শুক্রবার আর আওয়ানের দরকার নাই, আমরা ইমাম চাইয়া লাইছি। তুমি সুদখোর, তো সুদ খাইলে তো তোমার বিরুদ্ধে কথা যাইবই। তুমি ঘুষখোর, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার বিরুদ্ধে যাবেই। তুমি এই জন্য ইমামের চাকরি খেয়ে ফেলেছো। তোমরা কম করছো। মসজিদের মিম্বার থেকে ইমামগুলোকে নামিয়ে দিয়েছ। তোমরা মাহফিলের মঞ্চ থেকে আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছ। আমি বলেছি এই দেশ তোমাদের মামার বাড়ি, আর আমরা মামার বাড়িতে বেড়াইতে এসেছি, বিষয়টা এমন না। তোমাদের জনবাড়ি আমাদেরও বাড়ি, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? সমানে সমান আর ছেড়ে দেওয়া হবে না। বাংলার মানুষের অনেক অত্যাচার সয়েছে, আবার বাধা আসবে তো লড়াই হবে। কোনো স্বৈরাচার এই দেশের ভিতরে জায়গা পাবে না, এটাই ফাইনাল ডিসিশন, ঠিক কিনা? কয়দিন ফরে ফরে বিলে খালি আইয়া পড়তে আস। আরে বাড়ি এত সোজা, ডুহন যত সোজা, মারুন কি এত সোজা। কই মাছ জালো লাগতে সহজ, কিন্তু কই মাছ খুলতে দেখবা কত কঠিন, ঠিক কিনা খাও? কেবল গলার যদি কই মাছ আটকাইতো তাহলে বুঝতে হইল কই মাছ কি জিনিস। এটা না যায় বমি করো, না যায় গিল, ঠিক কিনা খাও? এত কিছু করার পরে তুমি পট করে আইসা পড়বা, সট করে আইসা পড়বা। আর বাংলার মানুষ তারা না কইছে, কয় তারা মানুষগুলো রাজপথ নষ্ট করবে, আর আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো? তো তোমরা 17টা বছর নির্যাতন করার পরে চট করে আইসা পড়বা, আর বাংলার মানুষ বই বই আঙ্গুল চুষবো। খুব সাবধান, আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে মনোযোগের সাথে খেয়াল রাখতে হবে। এই দেশের ভিতরে আর বাংলার মানুষ কোন স্বৈরাচার দেখতে চায় না, ঠিক কিনা বলো? কেউ রাজা হবে, কেউ প্রজা হবে, এই দেশ আর হবে না। এখন আমরা সবাই সমানে সমান, সবাই মিলেমিশে আমার দেশের ভিতরে আমরা থাকবো ইনশাআল্লাহ। এই দেশ কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই আমরা সোনার বাংলা বানাবো, ঠিক কিনা বলো? কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আমি স্যারকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি, এতক্ষণ বসে থাকার মতো ধৈর্য শরীর এটা হওয়ার কথা না, যদিও কারণ বয়স হয়েছে তো ইচ্ছে করলে অনেকক্ষণ বসা যায় না। আমারও ডাক্তারে কইছে যে হুজুর 2 ঘন্টা বইয়া থাকলে এরপরে 10 মিনিট আইটটা লইয়া, না হইলে রক্ত জৈমা জিজ্ঞাই দিলে। তো স্যারে তো অনেকক্ষণ বসে রয়েছে, স্যারকে অসংখ্য ধন্যবাদ, আমরা প্রাউড ফিল করছি পলাশবাসী। যে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা প্রাউড ফিল করছি যে স্যার জনতার কাতারে বসে বসে জনতার পালস বুঝতে চেষ্টা করতেছেন। এগুলোই হচ্ছে জননেতা। মারহাবা বলবেন না? এটাই হচ্ছে জননেতা, জনগণের পালস বুঝতে চায়। ওনারা বুঝে বলেই আজকে সুনাম সুখ্যাতি, এত বছর ক্ষমতার বাইরে থাকার পরেও মানুষগুলো এখনও মর্যাদার আসনে আসীন আছেন, এখনও হৃদয়ের মণিকুঠায় পলাশবাসী জায়গা দিয়ে রেখেছেন। এজন্যই, কারণ তারা কখনো পারলে উপকার করে, মানুষের ক্ষতি করতে জানে না, ঠিক কিনা বলে? এটার কারণ আছে। এটার কারণ হলো বংশাবলী মানুষ যারা, তারা একটা কাম করতে চিন্তা করে। আর যে আজাগাত কুজাগাত যদি টেহা হয়, হগিল্লির ফুতে যদি নতা হয়, তো এরকম দইবই, ঠিক কিনা কও? যখন আজাগাত কুজাগাত টেহা হয়, এই টেহা দিয়ে দেখবো দলাদলি হয়, নাহলে এলাকাত গান হয়, শিল্পী আনে মার্ডার করে। কারণ আজাগাত কুজাগাত টেহা হয়েছে তো, হ্যাঁ তো মানুষের মর্যাদা বুঝে না। আর যখন বালা জায়গার টেহা হয়, মসজিদ হয়, মাদ্রাসা হয়, কালভার্ট হয়, পুল হয়, ঠিক কিনা বলো? বিধবা মায়ের কন্যার বিয়ে হয়, অসুস্থ মানুষের চিকিৎসা হয়,
এখন প্রশ্ন আবার সেই জায়গায় যাওয়া লাগবে। হযরত ওমর মাঝ রাতে ঘুরে ঘুরে ওই ঘরে গিয়া যখন আপনার আটা নিয়ে চলে গেলেন, রুটি বানাইয়া খাওয়াইলেন। এবার আপনি যদি কোন যে হুজুর উমরের তো ক্ষমতা ছিল, বড় দেশ ছিল, ওনার এইরকম জিনিসপত্র ছিল, তা আমরা পলাশের তারা আমরা কি করবো? আমরা কি এত কিছু আছে? আমি এত কিছু দরকার নাই তো। আপনার ফাস্ট ফুড ছেলে সৌদি আরব থাকে, এই 3 বছর হয়েছে এতান্ডি, এই 3 বছরের ভিতরে 3 বার আইছে, 3 ফাঁসা 15টা কম্বল। এতান্ডি প্রত্যেক বছর 5টা করে কম্বল লইয়া 15টা কম্বল হয়েছে। আপনার জামাই বউ ছাড়া ঘরও কেউ নাই। আপনি একটা কম্বল গাও দিয়া বাহি 14টার দিকে চাইয়া চাইয়া টেম্পার নাই রে, গাও দিয়া যাইতাম পারতাম না। আপনি যখন বুঝ জ্বালাইছেন গাও দিয়া যাইতেন পারতেন না, তো 14টা কম্বল এখনো স্টিলের আলমারির উপরে স্ট্যাক দিয়ে রাখছেন কেন? আপনি রাতের 12টার সময় বের হয়ে যেতে পারেন না? আপনার স্ত্রীকে নিয়ে আপনার এলাকায় কোন মহিলাটা ভিক্ষা করে, কার ছেলে মেয়ে নাই, কত কষ্টে রাত কাটায়, আপনি চিনেন না তারে? আপনি আপনার স্ত্রীকে নিয়ে রিক্সাটা নিয়ে ওই মহিলার বাড়িতে চলে যান, একটা কম্বল দরজা আপনার স্ত্রী দিয়ে ডাক দিয়া একটা কম্বল ভিতরে দিয়া বইলেন যে দোয়া কইরো, জান্নাত পাওয়ার জন্য মক্কা মদিনা যাওয়া লাগে না। ওই মহিলা যখন কম্বলটা পাবে, যেই মহিলা ঘুমাইতে পারে না, সে দেখবা হাত উঠিয়ে এমনভাবে একটা চিৎকার দেবে, আল্লাহ সেই ডাক ফিরাইতে পারেন না। ঠিক কিনা? তো তোমার আমি কইছি না যে উমরের মতো করো, তোমার যে দূর ক্ষমতা সে দূর করো। 14টা কম্বল লইয়া হুত্তারি সুখিতা তুমি হেন, তোমার কি কাম লাগছে? 14টা কম্বল লইয়া চাইয়া চাইয়া টেম্পার নাই, তো টেম্পার তো আসলেও নাই তোমার। তুমি তো একটাই গাও দিয়ে যেতে পারতো না, কম্বল হুটুরে বইরে গাও তুমি, তো তুমি 14টা কম্বল লইয়া বইয়া সুখিতা এটি দেও মানুষরে। যারা ভিক্ষা করে খায় রাস্তায়, যারা পথ শিশু, যারা পথিক, যারা ঘুমাতে পারে না, তাদের ঘরে একটা করে কম্বল দিয়ে দাও, সোনার মানুষ হয়ে যাবে। আজকে পলাশের মানুষ ইচ্ছে করলে কি না পারে, একেবারেই সম্ভব, কঠিন কিচ্ছু না আমাদের জন্য। আমরা আমাদের জায়গা থেকে যার যার অবস্থান থেকে আমরা কাজ করি, তাহলেই তো সহজ। বাংলাদেশের মানুষ দেখাই দিছে না, এই 5ই আগস্টের পরে, 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে কেমন করে শান্তি রক্ষা করা লাগে, কেমন করে সম্প্রীতি রক্ষা করা লাগে। পুলিশ তার অপকর্মের কারণে যখন থানাগুলো ছেড়ে দিয়েছে, এই 5ই আগস্টের পরে আমি মুশতাক ফয়েজি ঢাকা কুমিল্লাতে ডিসি সাহেবের সাথে আমি মিটিং করেছি, আমি এসপি সাহেবকে এনশিওর করেছি, আমি সদর থানার ওসিকে বলেছি যে নো টেনশন, কোনো টেনশন করবেন না, কুমিল্লা শহরে আমরা বেঁচে থাকতে কোনো থানায় আক্রমণ হবে না, এবং কুমিল্লা শহরে কোনো মন্দিরে আমরা আক্রমণ করতে দেব না। আমরা মানুষগুলোকে, মাদ্রাসার ছাত্রগুলোকে দাঁড় করিয়ে দিয়েছি, প্রতিটা মন্দিরের সামনে আমরা পুরোহিতকে জড়িয়ে ধরেছি, আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমি মুশতাক ফয়েজি, ওলামায়ে কেরাম যত রাত 3টায় যদি কোনো আক্রান্ত হন ফোন দেবেন, আমরা দৌড়ে দৌড়ে চলে আসব। কুমিল্লাতে অন্তত কোনো দুর্ঘটনা ঘটতে দেব না, আমরা দেইও নাই। এটার নাম বাংলাদেশ। আমরা এমন ইতিহাস তৈরি করেছি, সম্প্রীতির বাংলাদেশ। বেড়া ইন্ডিয়ার তারা আমরা শিহাইতাইও সম্প্রীতি কারে কয়? বেড়া কি কইতাম রে, ইন্ডিয়ার তারা আমরা শিহায় সম্প্রীতি। তোরা বেড়া ফ্রিজের ভিতরে বেশি না গরুর গুস্ত পাইলে, তোরা ফাটার গুস্ত রে গরুর গুস্ত মনে করিয়া আমার মুসলমানদের পিটাইয়া হত্যা করেছো তোমরা। আমার ইন্ডিয়াতে আমার মসজিদগুলোকে তোমরা নানান অজুহাতে জুডিশিয়াল একটা কিলিংয়ের মাধ্যমে মানুষগুলোকে তোমরা হত্যা করো ইন্ডিয়ার ভিতরে। হ্যাঁ, স্যার সুন্দর কথা কইছে, এটা কি কইলে তা? আরে স্যারে যেটা কইছে এটা কি কইতা? স্যারে কই গরুর গুস্ত আমরা খাই হুজুর, তারা খায় গোপনে। না কারণ আছে তো, তারে তারে বহান, তারে 2 টুকরা গরুর গুস্ত দেওয়া হইব, বহান তারে। দাদা বাংলাদেশের মানুষরা তোমরা সম্প্রীতি শিখাও। আমরা কোনোদিনও এই বাংলাদেশে কিন্তু হিন্দুর গায়ে হাত দেওয়া আমরা জীবনও প্রশ্রয় দেই নাই। ঠিক কিনা বলো? বাংলাদেশের ওলামায়ে কেরাম মন্দিরগুলো পাহারা দেয়, শুনলে অবাক হবা। আমার বাড়ি কুমিল্লায়, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে আমরা খেয়াল করে দেখলাম, স্যার তো নিশ্চয়ই খেয়াল করেছেন, সোশ্যাল মিডিয়াতে এসেছে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া সব জায়গায় এসেছে, নাসিরনগরে হিন্দু মন্দিরে বারবার আগুন ধরিয়ে দেওয়া হয় কালীবাড়িতে। আমার ওই এলাকায় কিছু ভক্ত মুরিদ আছে, আমি দ্রুত সফর করলাম ওই এলাকায়, যে এত বছর ধরে, 100 বছরের ইতিহাস, তারা হিন্দুরা হিন্দুর ধর্ম করে, আমরা আমরার ধর্ম করি, তারা কে আগুন লাগাই দিল? আমি কি আমার মুরিদরা রেজি গেলাম?
এই হিন্দু বাইত আগুন লাগাই কাটা হুজুরের আমরারও টেনশন কে লাগাইতে আছে আমরা ইয়া পুলিশে বিচারে পুলিশ মনে করে যে আমরা লাগাইছি তো আমি ধরন যায় না কই ধরছি তো হুজুর আমি কেমন ধরছ কয় রাইতের বাজে 12টা গুসলিং দি দিয়া একেবারে এই কালীগড়ের উপর একটা আম গাছ আছে আম গাছের উপরে গিয়ে আমরা টস্তায় লইয়া বইয়া রয়েছি 4-5 জন আমরা খেয়াল করতেছি কেডায় আগুনটা ধরায় শেষ পর্যন্ত যখন দেখলাম যে রাইতের 1টা-1:30 বাজে দেখলাম যে আস্তে আস্তে এই মন্দিরের দিকে 1-2 জন লোক আগাইতে আছে আমরা তো করে পজিশন লইয়া রাখছি এটা লেগে তো বইয়া রইছি হঠাৎ করে যখন দেখলাম যে ম্যাচ এমনি বাড়ি দিছে আগুন ধরাইব গাছের উপরেতে ফাল দিয়ে কান্দ ফইরা গেলাম কান্দ ফইরা ফিসমরা বান্ধে হতাই লাইলাম আমরা খুল্লা লুঙ্গি খুল্লা দেখি 2 জন মুসলমানই কোঠাইছে না তাহলে এটা কি মুসলমান না হিন্দু? হিন্দুর ঘরে হিন্দুর আগুন লাগাইয়া আমরা নাসিরনগরের মুসলমানরা তোমরা অপবাদ দাও আমরার ফলাফেন কি এত খারাপ আমরা বুঝি গিয়া তোমরা মূর্তি ভাঙ্গা আমার কালীগড় ভাঙ্গা তারা আমরার ফলাফেন ইডে ভাঙ্গে মেশিন দিয়া আর এখানে মূর্তি ভাঙবো কি আমরা তার এত আছে এটা ফলাফেন আছে আমরা ঠিক কিনা ক আমরা সেই জিনিস না আমরা আন্দাজ করে কাম করি তোমরা না আন্দাজ বুঝো না তোমরা যখন সন্ত্রাস করে খুব খেয়াল করেন সিহন কথা যখন সন্ত্রাস করে তখন তারা হিন্দু থাকে না সংখ্যালঘু থাকে না আর যখন দেখে যে মায়ের শুরু হয়েছে তখন কয় হিন্দু হিন্দু ওই যে একটা কথা তো মনে পড়ছে এটা কি কইলে তা হাজি সাহেবের ভাই ছাড় ফলাফেন গেছে বেড়াইতো কার ভাই বা কথা মন দিয়ে শুনছেন না হাজি সাহেবের ভাই তা হাজি সাহেব তো ফার্স্ট সপ্তাহে নামাজ পড়ে ফজরের টাইমে ওই ফলাফেনটা ঘুমের তো তুল্লা দিয়ে ফজরের নামাজ পড়ায় তখন হাজি সাহেবের নামাজ পড়ানো যাইতে সময় ডাক দেয় যায় ওঠ এই জন্য ফলাফেন না আবার ঘুমাই রয়েছে মেহমান সহ হাজি সাহেবের নামাজ পড়াইয়া ফিটা শুরু করছে একটা চিল্লান দিয়ে কয় মেহমান মেহমান তা হাজি সাহেব কি মেহমান ফিরতেছে না বেনামাজি ফিরতে আছে তুমি ঘুমানোর সময় এই মেহমান থাহ আর যখন ফিটা শুরু হয় ঘুমানোর সময় বেনামাজি থাহ ফিটা শুরু হলে তুমি মেহমান হইয়া যাও বাংলাদেশের হিন্দু তুমি যখন সন্ত্রাস করো তখন তুমি বুঝো না যে এই বাংলাদেশের সন্ত্রাসীদের কোনো জায়গা নাই সন্ত্রাস করার সময় তোমরা সন্ত্রাসী হয়ে যাও আর যখন আঘাত শুরু হয় তখন হিন্দু হিন্দু কইয়া তোমরা গোটা পৃথিবীর বুকে ওই ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে তোমরা মুসলমানের গায়ে কালিমা লেপতে চাও ঠিক কিনা বলো বাংলাদেশে কোনো হিন্দুর উপরে আক্রমণ হবে না আর হিন্দু যদি সন্ত্রাসী হয় তাকে ছেড়ে দেওয়া হবে না ঠিক কিনা বলো সহজ হিসাব কোনো কঠিন হিসাবের দরকার নাই কাজ করার সময় বুঝ করে করতে হবে স্যার এই কথাটা কই আপনারা বাইক দিয়ে দিতে আসি এক মহিলা গেছে চিড়িয়াখানা কই গেছে না কথা কথা কই গেছে চিড়িয়াখানাত গিয়া সেটা মহিলা ঘুরে ঘুরে বাঘ চায় সিংহ চায় চাইতে বান্দর চাইতে গেছে গিয়া গেছে বান্দর চাইতে গেছে পরে বান্দর তো বান্দরই করে শয়তানি করে বাদাম দিলে বান্দরে বাদাম খায় বিড়ি দিলে ওটা দেয় তো বান্দরে চিন্তা করলো মহিলায় চিন্তা করলো আরে ওটা বাদাম লই আইলে বান্দর টেনে দিতাম আমার বাদাম দিয়েও খাইতে সুন্দর লাগলো দেখতে ছবি টবি তুললাম বলি এই চিন্তা করে বেরি চিন্তা করলো আমার লোকে তো বাদাম টাদাম নাই চাইয়া দেখে ব্যাগের ভিতরে আম আছে কি আছে কথা করা দেখি তো মহিলা চিন্তা করলো আচ্ছা একটা আমে দিই এখন মহিলা করছে কি বান্দরের সাইডের ভিতরে একটা আম ঢিল মেরা ফেলাইছে বান্দরে করছে কি এই আম দিছে তো মহিলা খাওয়ানোর লেগিয়া কি এর লেগে দিছে ওই বান্দরটা খাওয়ানোর লেগে বান্দর করছে কি আমটা আত লইয়া সেরা পিছনের রাস্তা নিয়ে ধরে রাখছে মহিলা তো খুব অপমানিত বোধ করছে দেখছো আমি বান্দরটা আম দিলাম খাইতো আর এটা নিয়ে পিছন দিয়ে ধরে রাখছে মহিলা খুব অপমানিত হইয়া বান্দরের যে সুপারভাইজার আছে এটা ডাক দিছে এই বান্দর লালন ফালন করে কে কয় আমি আফা কোথায় আপনার বান্ধব বেয়াদব বান্দর এটা আমি আম দিছি খাইতে এটা কী করতে আছে আমার বেজ্জুতি করতে আছে কয় আফা ঘটনা আছে কয় কী ঘটনা কয় এর আগে এক আফায় আম দিছিল আপনার আগে এক আপায় এই বানরে আম দিছিল খাইতো তো বান্দর তো ব্যাকল বান্দর না এটা আস্তা মুহ দিয়া লাইছে দেওয়ানোর সময় দিছে আর তো বার হয় না 3 দিন পরে প্রস্রাব পায়খানা বন্ধ অপারেশন কইরা এই আম বার করছে এখন বান্দরে কেউ কিছু দিলে এটা চায় বারুই বলি যদি দেখে যে বাড়িব তৈলে মুহ দেয় না ওইটা আর মুহ দেয় না বান্দরে বুঝলো বাংলাদেশের হিন্দু বুঝলো না ঠিক কিরকম তোমাদের মন্দিরগুলো আমরা পাহারা দিছি
তোমাদের নিরাপত্তা আমরা বিধান করেছি, আর তোমরা আমাকে উপহার দিলে আমাদেরকে চিটাগংয়ের আদালতে প্রকাশ্য দিবালুকে আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আবিরকে তোমরা হত্যা করেছো প্রকাশ্য দিবালুকে, ঠিক কিনা বলো? আরে বান্দর ওদো মুহ দেওয়ানোর সময় চিন্তা করে বারুইবনি, তোরা তো এই চিন্তাটাও করলি না, ঠিক কিনা কম? সুতরাং আসুন আমরা সবাই মিলে কাগজে পত্রে নয় প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা তৈরি করি। আজকের এই মাহফিলে এসে 34 বছর মোশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা দোয়া না করে যাব না, এখনই দোয়া হবে। দোয়ার আগে শুভেচ্ছা বক্তব্য রাখবেন এই এলাকার গণমানুষের নেতা, মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, এই মানুষের যিনি অভিন্ন হৃদয়াংশ, মন থেকে যে মানুষটাকে সবাই মিলে ভালোবাসে, আমারও প্রিয় মানুষ, প্রিয় রাজনীতিবিদ, পরিচ্ছন্ন। এটা কি করলেন? এই যে ছেলেগুলোকে বসন্ত একটা লোক, ছেলে বসো, সামনে ছেলেটারে, এই জিন্সের জ্যাকেট বসো। একটা লোক দোয়া করে উঠবেন না, সবাই মিলে আমরা দোয়া করব। দোয়া না করে উঠবেন না। এতক্ষণ এই কথাগুলোই বলা হয়েছে, এতক্ষণ বসতে পারছেন, 2 মিনিট বসলে কি হবে? আমরা দোয়া করে তারপরে যাবো। এই যে ভাই, এই যে কান্টুফি, বসেন, আপনি বসেন। বা বসানে কেন উনি? বসেন। আরে এটা লুকটা এমন করতেছে কেন? আরে কি হয়েছে? তার প্রস্রাব ধরলে কি সাথে সাথে প্রস্রাব করা লাগে নাকি? তার চিকিৎসা করার দরকার, সান্তা তুললে। সবাই পড়েন আমি। একটা লোক দোয়া করে উঠবেন না, আমি বলেছি উঠবেন না। আমরা সবাই মিলে দোয়া করব। এই স্যারকে আমার মতো 2 ঘন্টা ওয়াজ করবে স্যারে? 1-2 মিনিট কথা বলবে, তারপরেই তো আমরা দোয়া করে দেব। স্যার ঢাকাতে যাবেন, অসুস্থ মানুষ বসে আছেন সুস্থতা নিয়ে, আর আপনারা এখানে উনি কথা বলবে, হাঁটবেন। এটা কেমন ধরনের ভদ্রতা? আল্লাহ যেন কবুল করে। সবাই বলি আমিন। কথা বলছেন জননন্দিত নেতা, মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, ডক্টর মঈন খান। কথা বলছেন ডক্টর মঈন খান।